আবারও বিপিএলে সর্বসেরা অধিনায়ক হলেন তামিম ইকবাল খান। তামিম ইকবাল খানকে আর কেউ আটকাতে পারল না। বিপিএলে যে ৭ জন অধিনায়ক হয়েছেন ২০২৪ সালে, তার মধ্যে সবচেয়ে তামিমের রেকর্ড এবং সর্বদিক থেকে তামিম ইকবাল এগিয়ে। তামিম ইকবাল যেন ফুল ছড়াচ্ছেন, সুবাস ছড়াচ্ছেন এবং বিপিএল মাতাচ্ছেন। সবার মধ্যমণি যেন তামিম ইকবাল। মাত্র দুদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশের দেশীয় টুর্নামেন্টের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এই ১০ম আসর ৭টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার ১৯শে জানুয়ারি। বিপিএল এর প্রথম দিন খেলায় ২টি ম্যাচ খেলা হবে। এখন সকল ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন, বিপিএল এ ৭ দলের হয়ে নেতৃত্ব দিবেন কে কে? ইতিমধ্যে এই প্রকাশ হয়েছে। বিপিএল নেতৃত্ব দেবেন ৭ দলের অধিনায়কের নাম অনেকেই খোলসা করেছে, যার মধ্যে রয়েছেন তামিম ইকবাল। এক নজরে বিপিএল এর ৭ দলের অধিনায়কের নাম। প্রথমে আসা যাক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অধিনায়কত্ব পেয়েছেন শুভগত হোম। এদিকে সাকিব আল হাসান অধিনায়কত্ব না নেওয়ার ফলে রংপুর রাইডার্সের হয়ে নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান। নতুন মুখ লিটন কুমার দাস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে আছেন, যেখানে ইমরুল কায়েসকে সরিয়ে নতুন দায়িত্ব পেলেন এই ওপেনার। এছাড়াও খুলনা হয়ে নতুন আরেক মুখ নেতৃত্ব দিবেন এবারের বিপিএলে, তিনি হলেন ওপেনার এনামুল হক বিজয়। এবার মোসাদ্দেক হোসেন সৈকতের উপর অধিনায়কের ভার তুলে দিয়েছে দুর্দান্ত ঢাকা। ফরচুন বরিশালের হয়ে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল। সর্বশেষ মাশরাফি বিন মুর্তজাকে সিলেট স্ট্রাইকার্সের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে। গত বছরও তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে নেতৃত্ব প্রদান করেছেন। টানা দ্বিতীয়বারের মতো তিনি দলকে নেতৃত্ব দেবেন। এক নজরে ৭ দলের অধিনায়কত্ব যারা আছেন: রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান অধিনায়ক, কুমিল্লা ভিক্টোরিয়ান্স লিটন কুমার দাস অধিনায়ক, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুভগত হোম অধিনায়ক, খুলনা টাইগার্সে এনামুল হক বিজয় অধিনায়ক, দুর্দান্ত ঢাকা মোসাদ্দেক হোসেন সৈকত অধিনায়ক, সিলেট স্ট্রাইকার্সে মাশরাফি বিন মুর্তজা, যিনি বাংলাদেশের সর্বকালের সেরা একজন অধিনায়ক। ফরচুন বরিশালে আছেন তামিম ইকবাল, যিনি বাংলাদেশের সর্বকালের সেরা একজন ওপেনার। প্রিয় দর্শক, তামিম ইকবালের অধিনায়কত্ব এবং তরুণদের অধিনায়কত্ব এবং মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব আপনাদের কাছে কেমন লাগলো? এবং তামিম ইকবাল যে এবারের বিপিএলে তিনি অধিনায়ক হয়েছেন, সেটা আপনার কাছে কেমন লাগছে জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।